প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার নতুন ভিডিও হইছে আজকে বড়াইয়ের আচার বসাইতেছি। আর বড়াইয়ের আচারটা কিভাবে বানাই সেটাই দেখাবো। মানে বড়াই জাল দিতে আসি, এটা আচারও না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে। নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে বড়াই নিয়ে আসছিল ২ কেজি। তো এত বড়াই খাওয়া যায় না। এইজন্য এখন মিটার দিয়ে আউকে মিটার দিয়ে জাল দিতে আসি। আর এখানে খাসির কলিজা বসাই দিছি। একটা কলিজা ছোট, খাসির মাংসের কলিজা তো জাল দিছি মতনই 1/2 কেজি কম হয়ে গেছে। এখন সেটা আলু দিয়ে ভুনা করছি। এরকম রান্না-বান্না করে আর বড়াইটা ওই চুলায় জাল দিতে আসি আর কলিজাটাও চুলায় হইয়া গেছে। এখন আমি বড়াইটা আস্তে, আস্তে হইতে আছে। আমি এখন যাইয়া একটু রেস্ট নেব। যাই হোক রেস্ট নিতে যাইয়া আমার বড়াইও পুইরা-সুইরা একদম কি হইয়া গেছে আর বড়া বাসায় থাকে না। আর এই যে কলিজাটাও হইয়া গেছে। কলিজাটা বসানোর ভিডিওটা কাইট্টা গেছে। যাই হোক একটা খাইয়া দেখবো। আমার মুখে তো রোল আইসা পড়তে আছে। আর এখন ভিডিও এডিট করতে যাইয়ে মনে হয় যে আবার একটু কলিজা যদি ভালো হইতো তয়। আসলে কি কলিজাটা আমার অনেক পছন্দ, গরুর কলিজা, খাসির কলিজা। কিন্তু বেশি তো খাওয়া যায় না বলেন। যাই হোক আর এই যে কলিজাটা অনেক সুন্দর বুনা হইছে। অল্প একটু বুনা করছি একটাই ছিল। যাই হোক কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাইবেন। আর হইছে আমি এখানে বড়াইয়ের আচারটাও আমি কিভাবে জাল দেই সেটাই দেখাবো। আপনাদের যদি ভালো লাগে বড়াইয়ের আচার আমি আরো ২ রকম ৩ রকম দেখাবো। আর বড়াইটা পাইকা নেওক ভালো মতন উইঠা নেওক। এখন তো আমার এত ভালো ওঠে নাই। কইষ্টা, কইষ্টা লাগে অনেক বড়াই। আর টক মিষ্টি বড়াইটা আমি কাঁচাই আমি সিরকা দিয়ে ভিজাই রাখবো সেটাও দেখাবো। এখানে কলিজাটা হয়ে গেছে আমি জিরার গুঁড়া দিয়ে দিতে আসি। আর এখন নাড়াচাড়া দিয়ে কিন্তু সুন্দর মতন একটু নামাই ফেলবো। আর সকল প্রিয় ভাই বোনদের কই আপনারা একটু কমেন্ট করেন না, লাইক কমেন্ট করেন না। কেন ভাই? আপনাদের ভিডিওটাও আমি দেখি, আমার ভিডিওটা আপনারা দেখেন। যাইয়া কলিজাটা হইছে মতন যাইয়া শুয়েছিলাম বড়াইডি চুলাই দিয়ে। আইয়ে গন্ধে দেহি পুইরা-সুইরা কি অবস্থা হইয়া গেছে। এখন কি করব আবার ফ্রাই প্যান বদলাই দিলাম দিয়া প্যানটা বদলাই দিয়ে মনটাই খারাপ হইয়া গেল। বড়াই দিয়ে পুইরা গেল। বানাইতে চাইছিলাম একরকম হইয়া গেল আরেক রকম। এখন বড়াইটাও একা সিদ্ধ হইয়া গাইলা গেছে। এখন আউকে মিডা দিয়ে দিছি যেহেতু। এখন আচারের মসলাটা দিয়ে দেবো আর মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর নামাই ফেলবো। আর এইটা এখন রাইখা খাওয়া যাইবে না যেহেতু পুইরা গেছে। যাক কিসমতে ছিল না এইজন্য দাঁড়াই থেকেই বানানো উচিত ছিল। আমার ভালো লাগতেছিল না যে শুয়ে মোবাইল টিপতেছিলাম। আর হইছে এই যে আচারের মসলাটাও দিয়ে দিতে আসি। আর এখানে এই যে মরিচের গুঁড়াও দিয়ে দিতে আসি। কিন্তু এইটাও খাইতে কিন্তু অনেক মজা লাগে। যারা টক পছন্দ করেন বড়াইয়ের আচার সব আচার পছন্দ করেন তাদের জন্য মনে করেন পারফেক্ট। যেমন আমি সব টক পছন্দ করি। টক দেখলেই হইছে কিন্তু খাওয়ার সময় পাই না। আমার সব আচার, সব রকমের আচার আমার দ্বারা থাকতেই হইবে। সেটা তেঁতুল হোক, কদবেল হোক আর যা হোক। যাই হোক সময়ের অভাবে তো আমরা অনেক কিছুই খাইতে পারি না। আর গ্রামে থাকলে কত কিছু টোহাই-টোহাই খাই।